গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবার যে যেখানে থাকো মানে সেখানকার সবাই সব জায়গার ঠান্ডা কীরকম গো একটু কমেন্টস করে জানাবে তো। আবার তো শুনছি নাকি কাল পরশু বৃষ্টি হবে। ওরে বাবারই, কালকে বৃষ্টি হলে মরে যাবো। আমার কালকে অনেক কাঁচা টাচা আছে, বেডশিট কাচতে হবে সব। আজকে সকালবেলা মোটামুটি যেরকম থাকে মেঘলা মেঘলা ছিল, তারপরে 8টার আগে ওরা মানে তোমাদের দাদাভাই মেয়ে দুজন যখন বেরোবে, মেয়ে কলেজ যাবে বা অফিস যাবে, বেরোবে যখন, তখন দেখলাম বেশ রোদ উঠেছে। যে দারুণ। আমি আবার জোয়ান ধুয়েছিলাম কালকে, সে জোয়ান সব মানে কালকে শুকিয়েছিল, আবার একটু দিয়ে আসলাম রোদে বারান্দা বক্সে। তারপরে কালকে ওই সাজের পিঠে করেছিলাম, সেই সাজটা ননস্টিকেরই ধোয়াটা হয়েছিল, একটু রোদে দিয়ে আবার ঘরে তুলে রাখবো। তারপরে দেখি বাবা যে ওরা বেরিয়ে গেছে, কিছুক্ষণ বাদে দেখি মেঘলা হয়ে গেছে। কি আবার এখন দেখলাম একটু একটু রোদ উঠেছে। সব দরজা জানলা খুলে দিয়ে এসছি ওই ঘরে, বেডরুমে, এই ঘরে একটু রোদ লাগুক। আর এই দিকটা তো ডাইনিংটা তো তোমার 11টা নাগাদ রোদটা আসে, 10টা 25 এদিকটা ফার্স্ট এই জানলাটার দিকে আসে, তারপরে এখানটা অবধি 1টা অবধি থাকে, তা আবার চলে যায়, আবার 2টোর পরে আসে। যাই হোক, এই যে এখন চাটা নিয়ে বসলাম, সেকেন্ড টিপ চা। মোটামুটি ঘরের টুকটাক কাজকর্ম করছি, মানে ঠান্ডায় যতটুকু পারছি, মানে আর ভালো লাগছে না, হাতগুলো ভীষণ কষ্ট হচ্ছে। সকালবেলা টিফিন, এই দুজনে দুরকম টিফিন, মাথা খারাপ হয়ে যায়, খেয়ে যাবে একরকম। মানে সকাল 6টায় পুরো কিচেনে ঢুকেছি, তখন থেকে পুরো 8টা অবধি মানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে পড়েই যাচ্ছে। তারপর একটুখানি গেল, আমি একটু বিশ্রাম রেস্ট নিয়ে, এবার আবার শুরু হয়ে গেল। এখন 9টা 20 বাজে, চাটা খেয়ে আবার রান্নায় লেগে যাবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো রান্নাটা বসিয়ে দিলাম। মাছগুলো আজকে আর টিফিন করবো মানে বানাবো না, টিফিন তো আছে, ওইটা একটু গরম করে খেয়ে নেবো। মাছগুলো ভেজে নিচ্ছি, একটা একটা করে মাছ ছাড়ছি, কারণ মাছগুলো নিয়ে আমার সকালবেলা খুব মাছ নিয়ে অসুবিধা হয়ে যায়, মানে বরফ যেন তাদের গা থেকে আর কিছুতেই ছাড়তে চায় না। আজকে মেয়ে তো খাবে না দুপুরে, মেয়েকে তো টিফিন করে দিয়েছে, ওর পেট ভর্তি টিফিন হয়ে যাবে। আর আমি শুধু একা খাবো, রাত্রিবেলা 3জন খাবো। এবার দেখো এদিকে আবার দুটোই বসিয়ে দিলাম, কড়াতে সাদা তেল দিয়ে। এবার ফুলকপি তরকারি খেতে ইচ্ছা করছে না, তাই ফুলকপি, আলু, মটরশুঁটি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ আর একটু দুই একটা চিনির দানা, দিলেও হয় না দিলেও হয়, দিয়ে এটা না ভাজা ভাজা মতো করব। এইটাই খেতে না জানো তো এখন ভীষণ ভালো লাগে, রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। রাত্রিবেলা যারা রুটি খায় রাতে, এটা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ভাতের সাথেও বেশ, গরম ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে। তোমাদের দাদাভাইও বলে যে হ্যাঁ এখন এইটাই করবে, এটাই বেশি ভালো লাগে খেতে। এই দেখো মাছগুলোকে একটু কড়া করে সুন্দর করে ভেজে নেবো। আর এটা এই যে এটা কী করলাম বলো তো, গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো, ওটা মাঝে মাঝে খুলে খুলে নাড়া দিতে হবে, নয় তো লেগে যাবে। আর দেখো কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করব, কিন্তু আজকে একটু মশলাটা একটু অন্যরকম করব, মানে একই মশলা একটু অন্য আর একটা জিনিস মেশাবো, খুব কমন জিনিসই মেশাবো। আলু আর বেগুন দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই যে এই মশলাটার মধ্যে কী ছিল বলো তো, আদা বাটা দিইনি কিন্তু, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু মাস্টার্ড যে সর্ষের পাউডারটা পাওয়া যায় না, সেই পাউডারটা একটু মিশিয়ে দিয়েছিলাম। তাহলে না ঝোলটা একটু বেশ অন্যরকম লাগে, খেতে ভালো লাগে। সবসময় তো একঘেয়েমি ভালো লাগে না, কারণ আমাদের রুই মাছটাই বেশি খাওয়া হয়। এবার দেখো এই যে এটা কিন্তু মাঝে মাঝেই নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এটা ভাপেই হয়ে যাবে, খুব একটা তেল ইউজ করতে হয় না ওতে, আর ভালো লাগে ওটা খেতে। এবার দেখো এটা ভালো করে কষানো হয়ে গেল। সর্ষে ইটা দিয়েছি বলে কিন্তু কষিয়ে নেব। অনেকে ভাবতে পারো যে সর্ষে দিয়ে কষালে তো তেতো হয়, এটা তো খুব সামান্য একটু মিশিয়েছি, তো খুব একটা প্রবলেম হয় না, ভালোই লাগে খেতে। এই দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, বাস এবার মাছটা দিয়ে দেবো। এই ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হচ্ছে। রাত্রিবেলা তো মাইক্রোওভেনে গরম করে খেয়েছি তো, আর একদম ধোয়া ওটা ভাত আর ধোয়া ওটা গরম ঝোল, দারুণ লেগেছে খেতে। তোমাদের দাদাভাইও বলছিল যে না ভালো হয়েছে মাছের ঝোলটা। আমি সব সময় তো একঘেয়েমি হয়, একটু পাল্টে একটু অন্যরকমভাবে করলে ভালো লাগে খেতে। এই দেখো এই যে আমার টিফিন বললাম না আছে, একটু মাইক্রোওভেনের বাটিতে গরম করে নিলাম। ওই যে সাজের পিঠিগুলো করেছিলাম, একটু দুধ দিয়ে পাটালি গুঁড়ো খেজুরের গুড় দিয়ে একটু জাল দিয়েছিলাম, আর ভীষণ খেতে ভালো হয়েছিল জানো তো, বেশ সফট একদম, দেখলে চামচটা ঘুরে গেলো।
এই দেখো এটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস। দেখো ফুলকপি আলু একদম ভাজা আমার রেডি। এরকমভাবে তোমরা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে এই জিনিসটা। মানে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, মশলা নেই। আর দেখো মাছের ঝোলটা হয়ে গেল, একটু ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। মাঝে মাঝে তো একটু পাল্টাতে হয় বলো। দেখো রান্না টান্না সব হলো, গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে। এখানটা বেশ এখন ভালো লাগবে অনেকগুলো, তাও বলেছিলাম আরও পাতা নিয়ে চলে যেতে, তো বেল পাতা হয়ে গেছিলো বাবা। এই যে সব বাসন টাসনগুলো শুকিয়ে গেছে দেখো, জানো রোদ উঠেছিল কিন্তু ভালো, আবার এখন মেঘলা হয়ে গেল। এত বিরক্তি লাগে না, মেঘলাটাই আমার বিরক্তি। তাহলে মনে হয় নিউজে যা বলছে সেটাই সত্যি হবে। বাবা আবার বৃষ্টি। চলো এখন একটু বসে তারপরে কিছু কাছাকাছি আছে করে স্নান করতে যাব। মেয়ে বাড়ি নেই, মেয়ে বাড়ি না থাকলে না একদম ফাঁকা ফাঁকা লাগে। দেখো ছাদে ছিলাম, সব জামা কাপড়গুলো একটু হালকা ড্রাই করে দিয়েছিলাম, এই যে সারা এখন বারান্দায় সব দিয়ে দিলাম। দেখো আকাশের অবস্থা দেখাচ্ছি, অন্ধকার, এখন 1:45 বাজে। মেয়ে তো নেই, আর কি করবো, খেয়েই নি। এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম, একা একা না খেতে এখন আর ভালো লাগে না। যা কি যে ভাতের মধ্যে একটু গরম করে নিলাম, কারণ যা ঠান্ডা পড়ছে বাবারে। এই যে ফুলকপি আলু মটরশুঁটি এগুলো ভাজা করেছিলাম সেটা, আর ভাতের সঙ্গে একটু সাইডে নিয়ে গরম করে নিলাম, বেশ গরম উষ্ণ উষ্ণ গরম আছে সব, তাও একটু গরম করে নিলাম। আর মাছের ঝোল আলু বেগুন দিয়ে আজকে একটু সর্ষের গুঁড়ো দিয়ে করেছি, চাটনি অল্প একটু পাঁপড় সব নিয়ে নিলাম, কালকে তো আবার বৃহস্পতিবার। তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে জানো কখন এসছি, এখন কটা বাজে, 6:40 হয়েছে পুরো। কারণ আজকে লেট কেন, আমি দুপুরবেলাতে তোমাদের সঙ্গে তখন দেখালাম বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে, সব জামাকাপড় বাজারে দিয়ে দিলাম। তারপরে খেলাম, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়লাম, মানে শোয়া ঘুম না শোয়া। এবার ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে ঘুমোচ্ছে, এত মানে বুঝতেই পারছো এখন কিরম ওয়েদারটা সব জায়গায় হচ্ছে, শুয়েছি আর উঠতে ইচ্ছে করছে না। তারপরে মেয়েকে আমি ফোন করলাম, 4:45 নাগাদ বাজে, ও বলছে আমি ট্রেন করে, মানে অনেকটা এসে গেছে সামনে। আমি বললাম ও বাবা, তার তো শুধু তারপরে একটা ব্যাংকে একটা ফর্ম জমা দেওয়ার ছিল, আধার কার্ডের জেরক্স নিতে ভুলে গেছে, এখন আমার মনে পড়লে এক্ষুনি বার করে ওকে সাইন করে দিয়ে দেবো। তাই এবার ও দিতে পারিনি, আর ব্যাংক থেকে ফেরত এসছে। তারপর আমি এবার দাঁড়িয়ে আছি, গেটগুলো তো ও আসলো। এবার ওর আসলো মানে কি তখন কটা বাজে, 4:15 হয়ে গেছে, 10-15 এরকম হয়ে গেছে। এবার আর তো শোয়ার সেতে তারপরে জলটা সব কাজটা মানে যেটুখানি করার করে টুরে জলটা সব ভরে টুরে এই 5টার সময় আবার বেডরুমে চলে গেলাম। এবার মেয়ে তো শুয়ে পড়েছে, তারপর মেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়লো। ও টিফিন তো নিয়ে গেছিলো, আজকে ফ্রাইড রাইস আলুরদম করে দিয়েছিলাম, নিয়ে গেছিলো, তাই এবার শুয়ে পড়েছে, খেয়ে পেট ভর্তি আছে, কোনো ই নেই। তার এবার আমিও কী করেছি, মেয়ের পাশে গিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছি, বাস ঘুমোইনি, মোবাইল নিয়ে কিন্তু এই করছিলাম, আর উঠতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো, মানে ব্ল্যাঙ্কেটটা ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না। না মেয়েকে ডাকছে, এই ওট পড়তে বসবি, 6:30 বেজে গেছে, ওট। তারপর আমি উঠলাম, মানে 6:20 হবে, না আর শুয়ে থাকলে হবে না, উঠলাম, উঠে তারপরে সন্ধ্যে তো দেবো না যেহেতু, তার ওই জন্য এনে আর এখানে লাইট ফাইট জ্বালিয়েই ডাইনিংয়ে লাইট ফাইট জ্বালিয়ে একটু শুয়েছিলাম। উঠে চা টা করলাম, ওই মেয়ে তারপর ডাকলাম, মেয়ের ঘরে চলে গেল, 6:40 বাজে। এই যে মেয়ের একটা ক্রিম বিস্কুট নিলাম, আর আমার একটা ব্রিটানিয়া বিস্কুট নিয়ে আমার চাটা খাবো। আর একটু বেশি চা করেছি ঠান্ডায়, সত্যি কি বাজি ওয়েদার, কি বলবো। অনেক বছর বাদে সেই ছোটোবেলায় বলে একদম ঠান্ডা পড়তো, সত্যি কথা বলতে কি ঠান্ডা তো মানে এখন অত পড়েই না, এবার একদম রেকর্ড করা ঠান্ডা পড়েছে। আর বৃষ্টি, সবচেয়ে বিচ্ছিরিকর জিনিস হচ্ছে বৃষ্টি হচ্ছে। চাটা খেয়ে কালকে আবার বৃহস্পতিবারে নিরামিষ রান্নায় যাই রান্না করি, যেটুকুনি করবো কুটে টুটে রেখে দেবো, নাহলে তো দেরি হয়ে যাবে। তাহলে এখন চা খাই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। বন্ধুরা বুঝতেই পারছো যে রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম চলে এসেছি বেডরুমে, শুয়ে পড়বো, সব কমপ্লিট একদম, চুল টুল বাঁধা, নিভিয়া দেওয়া সব।
ভালো লাগছে না, ভীষণ ঠান্ডা লাগছে। আর চিন্তা হচ্ছে কালকে যেন, খালি ভাবছি কালকে যেন বৃষ্টি না হয়। মানে বৃষ্টিটা খুব সন্ধ্যের দিকে টিপটি টিপটি করে বৃষ্টি পড়ছিল জানো। মানে তোমাদের দাদাভাই আসলো ফুল টুল নিয়ে, তখন আমি বাবা মানে এত বিরক্তি লাগছে যে কালকে আমার কাছাকাছিগুলো কমপ্লিট করে যেন পুজোটা দিতে পারি। যাই হোক দেখি কি হয়। মেয়ে আবার কালকে একটা কলেজ যেতে হবে, নাহলে ও না গেলে খুব ভালো হতো। আবার ওই তোমাদের একই টাইমে দুজনে বেরোবে, ওই এক আমার খাটনি বাড়ি, কিছু করার নেই। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট।